একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সব দলের অংশগ্রহণে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দলীয় সরকার ক্ষমতায় থেকে একটি নির্বাচন কতটা সুষ্ঠু হতে পারে সেটিরও একটি বড় পরীক্ষা ছিল সে নির্বাচন। তবে প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় অনুষ্ঠিত ওই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায়। রাতের ভোট হিসেবে পরিচিত ২০১৮ সালের সেই নির্বাচনে ভোরের আলো ফোটার আগেই ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ উঠে। ওই সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি আমলা ও পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকার কথাও উঠে আসে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্যে। এনপিবি নিউজের কাছে নিশ্চিত তথ্য অনুযায়ী সে নির্বাচনে আওয়ামী লীগের হয়ে কাজ করার অভিযোগে অভিযুক্ত অন্তত ১০ জন আমলা পদোন্নতি পেয়ে বর্তমানে বিভিন্ন জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ও একাধিক সংস্থার তদন্ত প্রতিবেদনে দেখা যায় এসব কর্মকর্তার একটি বড় অংশ আওয়ামী লীগ সংশ্লিষ্ট। ফ্যাসিস্ট সরকারের সময়ে সুবিধাভোগী ও প্রভাবশালী ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, পটুয়াখালী ও কক্সবাজারের বর্তমান ডিসিদের বিরুদ্ধে দলীয় সংশ্লিষ্টতা, ছাত্রলীগ রাজনীতি, প্রভাবশালী আওয়ামী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে ২০১৮ সালের বিতর্কিত রাতের ভোট পরিচালনায় যাদের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে সেই আমলাদের হাতেই কি আবারও আসন্ন জাতীয় নির্বাচনের চাবি তুলে দেওয়া হচ্ছে? যদি তাই হয় তবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা আদৌ কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন এখন নতুন করে সামনে চলে এসেছে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।